তেজপাতা যে নিজের ঘ্রাণ, স্বাদ সবকিছু দিয়ে অন্যের রান্না সুস্বাদু করে তোলে, অথচ সব শেষে তাকেই আলাদা করে ফেলে দেওয়া হয়। ঠিক তেমনি তেজপাতার মতো কিছু মানুষও আছে যাদের অবদান সবাই ভোগ করে, কিন্তু মূল্য দিতে কেউ জানে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকের সকালে বানিয়েছিলাম রুটি, চা, সাথে ছিল ডিম পোচ। এই ছিল আজকের সকালের মজাদার নাস্তা। নাস্তা শেষ করে আজকে আর রান্নার ভিডিও দেখাবো না, কারণ আজকে রান্না করার সময় আর ভিডিও করা হয়নি। অনেক তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। পরে ভাবলাম খাওয়ার সময় একটু ভিডিও করে রেখে দেই, তাহলে আপনাদের মাঝে শেয়ার করা যাবে। আর যে বাবা সেই কাজ, তাই খাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম। আজকে আমি ভাত খেয়ে নিচ্ছি হাঁসের মাংস দিয়ে। আজকে রান্না করেছিলাম হাঁসের মাংস। শীত তো চলেই যাচ্ছে, এখনই তো হাঁস খাওয়ার সময়। গরমের ভিতর তো হাঁস খেতে ভালো লাগবে না, তাই ভাবলাম হালকা হালকা ঠান্ডা থাকতে আবারও হাঁস খাওয়া যাক। আর আমি অনেকবারই হাঁস রান্নার ভিডিও শেয়ার করেছি আপনাদের মাঝে, তাই আর ভাবলাম হাঁস রান্নার ভিডিও দেব না। আজকে হাঁসটা শুধু বোনা করেছিলাম, সাথে ছিল সালাদ। এই ছিল আজকে দুপুরের মজাদার খাবার। আমার মতো হাঁস খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় সবাই কম বেশি হাঁস পছন্দ করে। আর যারা হাঁস খেতে পছন্দ করেন না তারাও কমেন্ট করে জানাবেন। এই তো আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ। এখন আমি শেষ পাতে একটু দই খেয়ে নিচ্ছি। মাংস জাতীয় খাবার খাওয়ার পরে একটু দই খেতে কিন্তু বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় একটু বাহিরে গিয়েছিলাম। ভাবলাম শীত চলে যাচ্ছে আর বাপা পিঠা খাবো না, তা কি আর হয়? ঘরের ভিতরে বানিয়ে খেয়েছি, কিন্তু ঘরের ভিতরে যতই বানিয়ে খাই না কেন বাহিরের পিঠার মতো কিন্তু ঘরের পিঠা মজা লাগে না। বাহিরের সব পিঠা আবার আমার কাছে ভালো লাগে না, কিন্তু এই ভাইরাল পিঠাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। এই চাচার পিঠাটা অনেক বেশি মজা হয়। তার পিঠার যেমন দাম তেমন স্বাদও বেশি। যেমন স্বাদ হয় তেমন আমার সিরিয়ালও বেশি। অনেকক্ষণ সিরিয়ালে থেকে তারপরে পিঠা পেতে হয়। এই চাচার পিঠা আবার দেশের বাহিরেও পাঠায় মানুষ। এবার বুঝেন কতটা মজা হয় এই পিঠাগুলো। তাই আমি প্রতি বছর একবার হলো এই চাচার পিঠা খাওয়ার জন্য চলে যাই। ওনার পিঠাতে বেশি গুড় আর নারিকেলই থাকে, আর চালের গুঁড়ো অনেক কম দেয়। আমরা কিন্তু সিরিয়াল দিয়ে বসে আছি। সব শেষে আমাদের সিরিয়াল আসলো। এই তো আমরা 2টা পিঠা পেলাম অনেকক্ষণ বসে থাকার পরে। প্রায় 1.5 ঘন্টার মতো বসেছিলাম। পিঠা পাওয়ার পরে আমার মেয়ে বলছে আমি বাপা পিঠা খাবো না, আমাকে চিতই পিঠা দাও। পরে আবার ওকে একটা চিতই পিঠাও কিনে দিলাম। চিতই পিঠা খেয়ে আবার সে ঠিকই আবার বাপা পিঠা খাবে, তাই আমি বাপা পিঠা 2টাই নিলাম, একটা ওর জন্য একটা আমার জন্য। পিঠাটা দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, দেখেন পিঠাটার ভিতরে শুধু নারিকেল আর গুড়ই বেশি দেওয়া। নারিকেল আর গুড় বেশি করে দিয়ে পিঠা বানালে ওই পিঠা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। যাই হোক, পিঠা খেতে খেতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।